ব্যবস্থা চলবে এটা জানার জন্য আপনার 12 বছর অপেক্ষা করতে হলো, তাহলে আমি এর সুবিচার কবে পাবো? এই ধরনের অসংখ্য ঘটনা, আমি আমার ব্যক্তিগত ঘটনা বললাম, অসংখ্য ঘটনা এই প্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে হয়েছে। সো আমাদের যারা নির্যাতিত, যাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, যাদেরকে নির্যাতন করে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে পুনর্বহালের দাবি জানাই। এছাড়া আমাদের একটা 5% যেটা হচ্ছে আইনগতভাবে আমাদের বৈধ অধিকার, সেই 5%-এর আমাদের লভ্যাংশ আছে। আজ পর্যন্ত এই লভ্যাংশের টাকাটা এই ফ্যাসিস্ট ম্যানেজমেন্ট আটকে রেখেছে। তারা আমাদের এই পাওনা, ন্যায্য পাওনাটা তারা আমাদের দিতেছে। এরপরে এর সঙ্গে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কিছু দোসর এখানে আছে। এছাড়াও বিভিন্ন সময় কিছু দুর্নীতিবাজ ম্যানেজমেন্ট এখানে আছে। তাদের আমরা প্রকৃত শাস্তি দাবি করি। আমাদের এই 3টা দাবি। আমরা এই কোম্পানির ভালো চাই, এই কোম্পানিরই আমাদের পরিশ্রমের বিনিময়ে কিন্তু এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিয়োগ করা হোক, এখানের ভিতরে যত দুর্নীতি আছে, অপকর্ম আছে, এগুলোর জন্য একটা তদন্ত কমিটি করা হোক। এই তদন্ত কমিটি করে সরকারেরও অনেক পাওনা আছে এই কোম্পানির কাছে, সেগুলো আদায় করা হোক। আমাদেরও যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলো আমাদের বুঝিয়ে দিক। এই অধিকার আদায়ের জন্য আমরা আজ এখানে দাঁড়িয়ে। তারা সার্ভে করেন, সারা বাংলাদেশে এটা নিয়ে সার্ভে করেন, দেখবেন ফোনের গ্রাহক সেবার মান। এটা আমরা চেষ্টা করে, দীর্ঘদিন চেষ্টা করে একটা মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে এটাকে দাঁড় করিয়েছিলাম, কিন্তু অনৈতিকভাবে, অন্যায্যভাবে এবং বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে আমাদেরকে এখান থেকে বের করে দিয়ে একটা স্বার্থান্বেষী মহল এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। এর ভিতরে তারা ঘাপটি মেরে লুকিয়ে আছে এই প্রতিষ্ঠানের ভিতরে। আপনি জানেন এই প্রতিষ্ঠানে একটি আয়নাঘর আছে, সেইখানে আপনাকে রাতে মেল করা হবে, 2-3 দিন পর আপনাকে দেখা হবে সেই আয়নাঘরে, দেখে বলবে এখানে সাইন করো, নইলে তোমার ক্যারিয়ার শেষ। আমাদের সাথে বড় বড় মানুষ আছে, মন্ত্রী আছে, এমপি আছে, অমুক আছে, তারপরে আপনি আপনার নিজের, আমরা হচ্ছে কর্মচারী, আমাদের তো ওই ধরনের নাই যে আমরা তাদের সাথে ফাইট করব, তাই না? আমরা তখন নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে চোখ বন্ধ করে সাইন করছি। এরা এই সুবিধাটাই নিচ্ছে। আবার এই অধিকার আদায়ের জন্য যখন কোর্টে যাচ্ছি, তারা কোর্টকেও প্রভাবিত করার চেষ্টা করে। আমি তো বললাম যে 12 বছর সময় লাগলো আপনার জানতে যে আপনার মামলাটি বাংলাদেশের কোর্টে চলবে। তাহলে আপনি আইনের সুবিচার কত বছর পরে পাবেন? আমার প্রজন্ম হয়তো বা পাবে না, আমার পরবর্তী প্রজন্ম পাবে। আমি বাংলার জনগণকে এই বিচার দিলাম। আপনারা হচ্ছে বিভিন্ন সময় আপনারা দেখেছেন মিডিয়াতে অভিযোগ আছে, সূত্র আছে, বিভিন্ন সময় সরকার বিভিন্ন সময় বলেছে আমরা 12,000 কোটি টাকা পাই, বিভিন্ন সময় অর্থ পাচারের অভিযোগও অনেক আগে একবার উঠে এসেছে মিডিয়াতে। দেখবেন চাকরিচ্যুতির অভিযোগ তো কয়েক মাস পর পর আসতেছে। আপনার রমজান মাস নাই, বাবা দিবস নাই, যখন তখন আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। এই কেলে ঘাপটি মেরে থাকা এক ধরনের দুর্নীতিবাদ আছে, তারা চাইছে বাংলাদেশের এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যায়, এদের গ্রাহক সেবার মানও ধ্বংস করে দিয়েছে। আমরা এটা প্রথম দিন এটা শুরু করলাম তাদেরকে, কারণ আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার আদায় করতে চাই। আমরা তাদেরকে মেসেজ দিতে চাই, আমাদের মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দিয়েছি যে আমাদের এই অধিকার আছে, তোমরা আমাদের সাথে বসো, আমাদের এই সমস্যাগুলোর সমাধান করো। তারা যদি এটা না মানে তখন সবাই মিলে আমরা এখানে আসবো। আপনাদের 5 দিন কার্যক্রম চলবে এখানে, এরকম?